উত্তর মেচগ্রাম বসন্তাবাস শিক্ষা সদনে যেমন খুশি তেমন সাজো। এখানে আমরা দেখতে পাচ্ছি সদ্য ঘটিত তাইওয়ানের একটি ঘটনা, ভূমিকম্পের ঘটনা। এবারে একটি ভিক্ষুক, বর্তমানে হয়তো ভিক্ষুক খুব একটা দেখা যায় না। গাছ লাগাও প্রাণ বাঁচাও, শুধু তো গাছ লাগালে হবে না, তাকে নিয়মিত জলদানও করতে হয়। সাইকেল দুর্ঘটনা, বিভিন্ন কারণে সাইকেল দুর্ঘটনা হয়ে থাকে। গ্রাম্য পল্লী, সেখানে একটি কুঁড়ে ঘর, সেই পাটায় ধান ঝাড়া, উনুনে রান্না করা, বাথানে গরু, যেটা হয়তো আজকাল বিরল হয়ে দাঁড়িয়েছে। মহামূর্খ কালিদাস, পরবর্তীকালে মহাকবি কালিদাস, ভূমিকম্পের প্রতিচ্ছবি। আসলে সদ্য ঘটনা ঘটে যাওয়া প্রতিটি শিশুর মনে দাগ কেটেছে। জলদানের ঘটনা, গাছগুলিকে সুন্দর করে বাঁচিয়ে রাখার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেফ ড্রাইভ সেফ লাইফ, চালক হিসাবে তার প্রোটেকশনও নেওয়ার দরকার। বর্তমানে হ্যাকারদের খুব ইন্টারনেটের সাহায্যে বহু মানুষকে সর্বশান্ত করছে। আর মা খুব চিন্তিত, ছেলেমেয়েরা যদি এভাবে মোবাইল ব্যবহার করে পড়াশোনা কিভাবে হবে। আইন সে অন্ধ, আসলে যুক্তির দ্বারা আইন সমস্ত দণ্ডবিধি নির্ধারিত হয়। ছেলেমেয়েরা পড়ার সময় কিভাবে তারা মোবাইল ব্যবহার করতে থাকে। এসআইআরের ঘটনা, চেকিং করা হচ্ছে কে প্রকৃত ভোটার বা প্রকৃত নাগরিক এবং কে নাগরিক নয় বা ভোটার নয়। একটি প্রাচীন বধূ, দুটি বধূর এখানে তুলনা দেখানো হয়েছে। নারীদের বাঁচার অধিকার নিয়ে প্রতিবাদ জানাচ্ছে এবং রক্ষা যাতে হয় তার জন্য আকুল আবেদন জানাচ্ছে। একটি শিশুকে নিয়ে সবাইয়ের কত স্বপ্ন, সবাইয়ের কত আশা, বাবা মা, বাড়ির প্রতিটি পরিবার একটি শিশু ভবিষ্যতে ভালো নাগরিক হয়ে উঠুক, কিন্তু এতে যে তাদের শৈশব হারিয়ে যাচ্ছে এটা কেউ দেখে না। একজন নারী, সে তো চায় স্বাধীনভাবে বাঁচতে, সে চায় না এই সামাজিক অবক্ষয়ে আর সে ঘরের কোণে স্থির হয়ে থাকতে। তাই তার একটি দৃঢ় ভাব এখানে দেখতে পাচ্ছি। দুই বোনের পড়াশোনার ধরন, একজন বই পড়ছে আরেকজন মোবাইল দেখে পড়াশোনা করার চেষ্টা করছে। স্বচ্ছ অভিযান, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা প্রত্যেক নাগরিকই কর্তব্য, সেই কর্তব্য তুলে ধরা হচ্ছে। গাছ শুধু লাগালে হবে না, তাকে রক্ষা করতে হবে। তারই একটি ঘটনা চিপকো আন্দোলন, সেই আন্দোলনেরই একটি ছবি। অনেক মেয়েরাই এই দুষ্কৃতী ছেলেদের দ্বারা আক্রান্ত হয় এবং মুখে অ্যাসিড দিয়ে দেয় তারা, ফলে তাদের জীবন বিপর্যস্ত হয়ে দাঁড়ায়। এখানেও একটি মোবাইলের দৃশ্য দেখানো হয়েছে। স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা, যে কিনা ব্রিটিশদের তাড়ানোর জন্য গুলিবিদ্ধ হয়েছিলেন। এখানেও মোবাইলে আকৃষ্ট একটি সন্তান একটি ভিখারির বেশ দেখিয়েছে এবং অনাহারে শিশুরা যেন না থাকে তারই একটি ভাবনা সে প্রকাশ করেছে। সতীদাহ প্রথা, এই সতীদাহ প্রথা নিয়ে কিছুদিন আগে খুবই চর্চা হয়েছিল এবং তারই একটি দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। ভারতের একজন সংগ্রামী নারী এবং সাহসী নারী রানী লক্ষ্মীবাঈ, তারই একটি প্রতিমূর্তি গড়ে তুলেছে বসন্তাবাসের এই শিশুটি। এখানে সহজ পাঠের একটি দৃশ্য, ডাক পাড়ে ও ভাত রাঁধে বড় বউ। এখানে একটি শিশু বই দোকান দেখিয়ে বইয়ের প্রতি তার ভালোবাসা প্রকাশ করতে চাইছে। গাছ লাগাও প্রাণ বাঁচাও প্রমাণ করতে চাইছে যে গাছকে ভালোবাসার ভীষণ প্রয়োজন। শিশু শ্রমিক পুরোপুরিভাবে বেআইনি, এটি বোঝানোর জন্য শিশুরা তাদের ভাবনা এই ছবিটির মাধ্যমে তুলে ধরেছে। এখানেও একটি বই দোকান দেখা দিচ্ছে এবং বইয়ের প্রতি তাদের আগ্রহ নতুনভাবে তারা প্রকাশ করতে চাইছে। পোশাকের দোকান দেখিয়ে জীবিকার যে অনেক পথ থাকতে পারে তারই রাস্তা তারা দেখিয়েছে। এখানে আবার একটি বইয়ের দোকান এবং বই পারে আমাদের জীবনের প্রকৃত রাস্তা খুলে দিতে। এই কৃষ্ণের স্ট্যাচু দাপর যুগের কাহিনী আমাদের মনে করিয়ে দেয়। পাকে মোড়কে রাখতে এখানে জুতোর প্রতিচ্ছবি দেখানো হয়েছে। ইংরেজরা কিভাবে নীলকর চাষিদের অত্যাচার করত তারই একটি ঐতিহাসিক দৃশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে ছোট ছোট ছেলেরা বিস্কুটের একটি ছোট্ট দোকান তারা খুলেছে। এখানে জলদানের একটি প্রতিচ্ছবি, বন্যার জন্য বস্ত্রদানের একটি আসর খুলেছে, তারই একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। একটি শিশু শ্রমিকের দৃশ্য, শিশুদের কোনোভাবেই খাটানো উচিত নয়, বারবার সমাজের কাছে তুলে ধরতে চাইছে। বীজ থেকে যে উদ্ভিদ হয় বা গাছ হয়, সেই বীজের একটি রূপ ধারণ করেছে এই ছোট্ট শিশুটি। আবারও সেই ভূমিকম্পের ভয়াবহ দৃশ্য। ভিক্ষাবৃত্তি অপরাধ যেমন, ঠিক ভিক্ষা দানও অপরাধ, তারই একটি দৃশ্য এখানে এই শিশুরা তুলে ধরেছে।
এখানে একটি ছোট্ট শিশু আদিম মানবের একটি ছবি তুলে ধরেছে। গাছ শুধু লাগালে হবে না, গাছে শুধু জল দিলে হবে না, সরবরাহ প্রয়োজন। একটি শিবির খুলেছে, বিনামূল্যে গাছ প্রদান করছে। স্বচ্ছ ভারত অভিযান তারই একটি দৃশ্য। চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়াস এই ছোট্ট শিশুটি চালিয়ে যাচ্ছে। বসন্ত আবাসের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। তাদের এই উৎসাহ অবশ্যই বসন্ত আবাসের বৃহৎ প্রাপ্য। নমস্কার।